শুরুতে সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের একটা জানাজার উদ্দেশ্যে মাইয়াতের উদ্দেশ্যে দোয়ার উদ্দেশ্যে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতির ভূমিকা ছাড়াই কথা বলতেছি। জাস্ট এই যে মৃত্যুর পরে কবরে রেখে আসবো বললে মান রব্বুকা অমান দীনুকা অমান নাবিয়ুকা, এই প্রশ্নগুলো আমরা সবাই জানি। এই প্রশ্নগুলো করা হবে। এই প্রশ্নের উত্তর যদি আমরা রেডি করে না যাই তাহলে আপনার আমার জন্য অনেক বিপদ। তোমার প্রভুকে, তোমার স্রষ্টাকে, তোমার আইনদাতাকে, তোমার রিজিকদাতাকে জিজ্ঞেস করা হবে। তোমার নাবিকে, তোমার পথ প্রদর্শককে, তোমার লিডারকে, তোমার ইমামকে জিজ্ঞাসা করা হবে। তোমার দিনকে, তোমার ধর্মকে, তোমার কনস্টিটিউশনকে, তোমার সংবিধানকে জিজ্ঞাসা করা হবে। আপনি আমি যেন এই তিনটা প্রশ্নের উত্তর রেডি করে নিয়ে দুনিয়ার বুক থেকে যেন বিদায় হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই যে মাইয়ের জন্য আছে, এটা এখানে একটা রিসার্চ, একটা শিক্ষা আছে যে এই পথের প্রতীক আমরা সবাই হব। এই পথের প্রতীক আমরা সবাই হব, কেউ বাঁচবো না। এরা জালো হোক না ইস্তাগফিরু আসাআতা ওয়া ইস্তাগফিরু, যখন সময় আসবে সবাইকে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার যেহেতু লাইফের কোনো টাইম নাই, আপনি আমি সবসময় অলওয়েজ টাইম যেন রেডি হয়ে থাকি ফর ডেথ, মৃত্যুর জন্য। এই আশা ব্যক্ত রেখে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।